আজিজুল বারী হেলাল, আপনার কাছ থেকে শুনতে চাই যে আপনি কি এই মন্তব্যের সাথে একমত কিনা যে বিরোধী জোট থেকে সংস্কারের কথা বলা হয় শুধুমাত্র তাদের নিজেদের ক্ষমতায়িত করার জন্য, আসলে যে সংস্কার মানুষের জন্য দরকার সেই বিষয়টা তাদের গুরুত্ব কম। আমাদের আলোচনাটা কিন্তু অনেকটা স্পর্ডিয়াক, মানে একটু বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। একবার জুলাই সনদ, একবার স্বাস্থ্য খাত, তারপরে পলিটিক্যাল। এটা এখন আমাদের মন্ত্রী মোহিত যে বক্তব্যটা দিয়েছে, স্বাস্থ্য প্রতিমন্ত্রী, তাই না, সে বলছে কিন্তু স্বাস্থ্য খাতের কথা, সে পলিটিক্যাল কথাটা বলছে যে রাজনীতিতে এমন এমন বয়ান তৈরি করা হচ্ছে যাতে আপনার আমাদের ভিতরে একটা এজিটেশন তৈরি হয়, সমাজে একটা এজিটেশন তৈরি হয়, একটা আপনার রাজনৈতিক এরিনা, সামাজিক এরিনাটাকে আনস্টেবল করবার জন্য পলিটিক্যাল বিরোধী দলের এটা একটা মতলব। যেমন ধরেন কালকে ব্যারিস্টার ফুয়াদ দেখলাম বলল ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন নেই। এটা বলে কি হলো, অনেক লোক তার প্রতিবাদ করলো, ঢাকা বিশ্ববিদ্যালয় তার বিরুদ্ধে একটা কথা বললো, সমাজটা কিন্তু আনস্টেবল হয়ে গেল। একজন বলছে যে জুলাই সনদ বিএনপি মানছে না, বিএনপি বলছে আমি মানছি। বিএনপি যতই মানুক, বিরোধী দল কিন্তু বলবে যে আমি মানছি, সে মানছে না। জুলাই চার্টার আপনার এই যে কাইম ভাই বলছেন যে রিফরমেশন, সংস্কার, কাইম ভাই যে থিওরিটা দিয়েছে এটাই যে একদম সত্য, ইউনিভার্সাল ট্রুথ, এটাই করলে বাংলাদেশ আপনার দিগ্বিজয় হয়ে যাবে এমন কোনো বিষয় না। দেখেন রিফর্মের আলোচনাটা এসেছে কখন, আমি যদি ৩১ দফার থেকে শুরু করি, এই ৩১ দফা এবং বিভিন্ন দলের যে সংস্কার প্রস্তাবগুলো ছিল সেইখান থেকে সিনথেসিস হয়ে আপনার কনসেনসাস কমিটি ৮৫ দফা একটা সংস্কার প্রস্তাব দিয়েছে। এটাই কি যথেষ্ট, না আরো কিছু দরকার, না আরো কিছু কমানো দরকার, তাই না? একটা আপনার জিনিস দিয়েছে যে এই ৮৫টা বিষয় সংস্কার করলে বা সংশোধন করলে আমরা একটা রাষ্ট্র গঠন করতে পারবো। রাষ্ট্র গঠন তো আছে, আপনার সরকার গঠন করতে পারবো, রাষ্ট্র কাঠামো মেরামত হবে, এরকম কথা বলা হচ্ছে। এখন এই জুলাই সনদটা যখন আমরা বাস্তবায়ন করতে যাচ্ছি তখন বেরোচ্ছে গোল কি, যে ওরা একটা, আমরা বললাম যে সেক্ষেত্রে বাস্তবায়ন করা হবে, কিভাবে করা হবে জুলাই সনদে পরিষ্কার করে লিখে দিয়েছে, তাই না? আপনি কিন্তু ওই যে গণভোটের সাথে জোরালি কিন্তু আপনি তখন অ্যামালগামেট করে ফেলাচ্ছেন। গণভোটের ইস্যু, গণভোটটা কেন হয়েছে? জুলাই সনদ বাস্তবায়ন করতে, এই জন্য তো গণভোট হয়েছে। জুলাই সনদ কীভাবে বাস্তবায়ন করবে তাও লেখা আছে। এইটা সংসদে আমাদের যে আলোচনার মূল কেন্দ্রবিন্দু, সেখানে আলোচনা হয়ে আপনার অর্ডিনেন্স সব কি আমরা কমিটি করলাম। এই জুলাই সনদের বাস্তবায়নের জন্য কমিটি করতে গেলে তখন বিরোধী দল থেকে নাম দিচ্ছে না। তখন কিন্তু প্রশ্ন আছে যে আপনার কি আসলে কর্ডিয়ালিটি আছে জুলাই সনদ বাস্তবায়নের জন্য? আপনি পার্লামেন্টের রেওয়াজ যে কোনো কিছু করতে গেলে একটা পার্লামেন্টারি কমিটি করতে হয়, সেখানে আমরা সেই কমিটিটা করেছি। আগের কমিটিগুলোতে কিন্তু নাম দিয়েছে, এই যে অর্ডিন্যান্স বাস্তবায়নের বিল আনার জন্য এটার নাম দিয়েছে, কার্যপ্রণালী কমিটি হয়েছে, সব টাকা নাম দিয়েছে। জুলাই সনদ বাস্তবায়ন নাম দিবে না। তাহলে তো জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে আপনি তাহলে কর্ডিয়ালিটি নিয়ে সন্দেহ থেকে যায়, তাই না? তো এখন আপনার এইখানে আপনি আবার বলছেন যে স্বাস্থ্য খাতের সংস্কার। দেখেন আমাদের প্রত্যেকটা সেক্টরে যে আমাদের একটা ডিভাস্টেশন, এটার থেকে আপনার রিকভারি করতে হবে। এটা কিন্তু আমাদের বাজেট বক্তৃতায় কিন্তু অর্থমন্ত্রী বলছে যে আমরা প্রায় ২ বছরের মতো পিছিয়ে আছি। উনি এটা প্রতীকী বলেছেন নাকি ২ বছর হিসাব করে বলছে আমি জানি না। এখন এই বাজেটটাকে রিকভারি করতে হবে, এরপর রিস্টোর করতে হবে, রিকনস্ট্রাকশন করতে হবে। বাজেটে দেখবেন 3R একটা ফর্মুলা আছে, যে আমাদের বাজেটের ফিলোসফিটা কি, যে ভঙ্গুর অর্থনীতি, ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থা, ভঙ্গুর শিক্ষা ব্যবস্থা, এভরিথিং ওয়াজ ক্লাপসড। তো সেইখান থেকে রিকভারি করতে হবে, রিস্টোর করতে হবে, আপনার রিকনস্ট্রাকশন করতে হবে। এখন এই জায়গা আপনি যদি ঐক্যমত পোষণ না করেন, আবার বলছেন যে জুলাই সনদকে আপনি আপনার রাজনৈতিক একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করতেছেন। কিভাবে? জুলাই সনদ যদি বাস্তবায়ন হয়ে যায়, আপনি দেখেন আলটিমেটলি বাস্তবায়ন হয়ে যায়, তাহলে জামাতের পলিটিক্সটা কই? আপনি দেখেন জামাতের পলিটিক্সটার মূল ছিল রিলিজন, যে তারা একটা রিলিজিয়াস দল। এখন কিন্তু সেই রিলিজিয়াস দলটা আর পরিচয় দিতে পারছে না, কারণ মানুষ
তাদের এই ফাঁকিবাজি ধরে ফেলেছে। কিভাবে? যে যদি আপনি ইসলামিক রিলিজনকে হোল্ড করেন আপনার আদর্শে, তাহলে আপনাকে ইউ হ্যাভ টু ইমপ্লিমেন্ট দ্য শরিয়া ল, এরকম করতে হবে, আদারওয়াইজ ইউ ক্যানট পুট ইউর নেম অ্যাজ এ ইসলাম। জামাতে ইসলাম, ইসলাম যদি রাখতে হন তা আবার বলছেন তাহলে আপনাকে শরিয়া ল, কিন্তু তারা সেখান থেকে সরে আসছে না। সেকেন্ড হলো তারা তাদের লোগোতে ছিল আকিমিদ্দিন, দিন প্রতিষ্ঠা করবে। দিন মানে আরবিতে বাংলায় ব্যবস্থা, ইংরেজিতে সিস্টেম, আরবিতে দিন। সেই আকিমির দিনও তিনি সরে আসছেন, তার মানে কি দিন প্রতিষ্ঠা করবেন না। তাই তার ইসলাম জামাতে ইসলামী বাংলাদেশ ইসলামটা রাখছে না, থাকছে না। তার মানে ইসলাম নিয়ে যে ধর্মকে যে রাজনীতিকে ব্যবহার করা, ধর্মের ভিতরে, আমি ধর্মের ব্যবহার রাজনীতি বলতে চাই, যে রাজনীতিকে ধর্মের ভিতরে ব্যবহার করে ধর্মকে দূষিত করা হয়, রাজনীতি অপব্যাখ্যা করা হয়। এই ইসলামটা যখন তারা ব্যবহার করতে পারে, এখন তাদের রাজনীতি প্রোগ্রামটা কি? জুলাই চার্টার। আওয়ামী লীগের যেমন বাংলাদেশ আন্দোলন হয়ে গেলে তার সামনে ছিল মুক্তিযুদ্ধের চেতনা, আর কিছুই ছিল না। এই জুলাইয়ের যে চার্টারটা, এইটা তারা মানে নিজের করায়ত্ত করতে রে, আমাদের এই সম্পদ, আপনি যতই বাস্তবায়ন করতে, আপনাকে বাস্তবায়ন করতে দেওয়া হবে না। দেখবেন জুলাই সনদ বাস্তবায়ন করতে গেলে কমিটি দিবে না, জুলাই সনদ বাস্তবায়ন দিলে এরপর নিয়ে আসবে গণভোট। আমরা বহুবার বলছি যে ভাই গণভোটে কি বলছে, যে 71% লোক বলছে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। কিভাবে করতে হবে? হাউ টু, ইট ইজ রিটেন ইন দ্য জুলাই চার্টার, করছে না। ওকে, আপনি আমরা শুরু করেছিলাম জুলাইকে ছোট করা নিয়ে একটু আলোচনা হয়েছিল, এজিটেট করার জন্য। এই মাননীয় মন্ত্রী এটা বলছে যে সমাজটাকে এজিটেট করার জন্য, পলিটিক্যাল এরিনাটাকে এজিটেট করার জন্য এই ধরনের বক্তব্য দেওয়া হচ্ছে। যেমন আমি এখানে টকশো করছি, এখন সামান্তা শারমিন এমন এমন কথা শুরু করছে, আমাকে এজিটেট, উদ্দেশ্য হলো আমাকে এজিটেট করবে। আপনারা যে 1984 একটা উপন্যাস আছে জর্জ অরওয়েলের, দেখবেন 101 একটা রুম আছে উপন্যাসে, ওইখানে একজন আসামিকে ধরে নিয়ে তাকে এমন এজিটেট করা হয় যে সে পুরনো ইতিহাস সব ভুলে যায়, সে তখন ওই কথা উত্তর দিতে সে বিধ্বস্ত হয়ে যায়। এইখানে আমি দেখলাম আমাদের এই যে কিছু লোক, এর মধ্যে কয়েকজন লোকের নাম বলেছি আমি, এরা দেখবেন এই সরকারকে উত্তেজিত করবার জন্য বিশেষ প্রোভোকেটিভ সারে, সরকার যদি ওই প্রোভোকেটিভসে পা দেয় তাহলে কিন্তু সমাজটা উত্তেজিত হতে হবে, তাহলে কিন্তু আপনি আর এই জুলাই চেতনাকে ধরে রাখতে পারবেন। কারণ জুলাইকে কালিমা লিপ্ত করার জন্য হাসনাত ভাই বলছেন যে আওয়ামী লীগের একটা বয়ান কিন্তু আছে, দেখবেন। এই যে আপনি যেমন বললেন ডক্টর ইনুস, 18 মাসকে বিচারের আওতায় বা তদন্তের আওতায় অবশ্যই আনতে হবে, কিন্তু তার মানে এই না যে 18 মাসের তত্ত্বাবধায়ক শাসন আর ওই ব্ল্যাক চ্যাপ্টার 17 ইয়ার্স লং, এই ব্ল্যাক চ্যাপ্টারকে এক করার কোনো কারণ নেই। কারণ ব্ল্যাক চ্যাপ্টার থেকে আমরা ডক্টর ইউনূসের সরকারকে দিয়েছিলাম তত্ত্বাবধায়ক হিসাবে একটা ডেমোক্রেসি উপহার দেওয়ার জন্য, সেখানে অনেক কথাবার্তা হয়েছে, এটা ঠিক, কিন্তু তার মানে এই না যে আপনার আওয়ামী লীগের আমলে সবকিছু হালাল হয়ে গেছে। ওরা কিন্তু এই যে জুলাইয়ের কাছে পরাজিত হয়েছে, এই তত্ত্বাবধায়ক সরকারের কাছে পরাজিত হয়েছে এবং আমাদের জনগণের কাছে পরাজিত হয়েছে। ওদের কোনো বয়ানে আমাদের কাউকে কর্ণপাত না করাই উচিত, ওরা সমাজটাকে এজিটেট করছে। কিন্তু আপনাদেরই কোনো একজন সদস্যের কোনো একটা মন্তব্যের জন্য আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকটা এরকম শুনছি যে আওয়ামী লীগের বয়ানের সাথে মিলে যাচ্ছে, সেই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? এই যে আমি বললাম, আমি দেখেন একটা ডেমোক্রেসির বিউটি হলো আপনার মত পার্থক্য। এখন আপনি যেটা বলছেন আমারও সেটা বলতে হবে, তাতে বাকশালী ব্যবস্থায় ভালো ছিল। বিএনপি কিন্তু ডেমোক্রেসিতে বিশ্বাসী। আপনার আমাদের একজন নেতা এটা বলছে, সে কথাটা, সেটা কি আমার পার্টি যদি ওন করে তাইলে আপনি বলতে পারেন পার্টি স্ট্যান্ড। পার্টি যদি ডিজোন করে বা পার্টি ওন করলো, আমিও একটা বক্তব্য দিলাম, এটা আমার ডেমোক্রেটিক রাইটস। আমি তার পার্লামেন্টে কথা বললে সেটা অন্য কথা, 70 আর্টিকেলস আছে বিভিন্ন রকম, কিন্তু আমি যখন পাবলিক স্ফেয়ারে কথা বলছি তখন আমি আমার মতামতটা তুলি, এইটা আমার ডেমোক্রেসি। এইটাই তো বিএনপির আজকে পপুলারিটি হওয়ার পিছনে সবচেয়ে অন্যতম কারণ, যে বিএনপিতে ডেমোক্রেসির চর্চাটা আমরা করি। অনেকে অনেক কথা বলে আমাদের বিরুদ্ধে, কিন্তু আমাদের নেতৃবৃন্দের বিভিন্ন বক্তব্য দেখবেন যে বোঝা যায় যে এখানে ডেমোক্রেটিক প্র্যাকটিসটা আছে। ওই উপর থেকে একজন কাক করলো আর সবাই কাকা করে না, এখানে যার যার মতামতটা। তাহলে এই জায়গাটা থেকে আমরা তাহলে কিভাবে বুঝবো একটা দলের আদর্শ কি, দলের রাজনীতি কি, সেটা আমরা কিভাবে বুঝবো? যেমন আমি জামাত ইসলামের উদাহরণ যদি টানি, তার জামাত ইসলামের একজন নেতা তিনি বলছেন যে আমরা গণতান্ত্রিক ভাবে আমরা দল পরিচালনা করব, আবার আরেকজন বলছে আমরা শরিয়া আইন কায়েম করব। তাহলে আমরা কোনটাকে সত্য ধরে নেব? না, এখানে আপনাকে পলিটিক্যাল পার্টিগুলোর ক্যারেক্টার বুঝতে হবে। জামাত হলো একটা ক্যাডার ভিত্তিক দল,
ক্যাডার ভিত্তিক। কমিউনিস্ট পার্টিও কিন্তু ক্যাডার ভিত্তিক দল। আমরা জাতীয় পার্টি, এদের এনসিপি, এগুলো হলো আপনার মাস অর্গানাইজেশন, গণমানুষের দল। এইখানে আপনার কোনো নির্দিষ্টতা নেই যে অমুক প্রিন্সিপাল না হলে আপনি আমার দল করতে পারবেন। জামাত যেমন ইসলাম ধর্মটাকে মেইন, রুকন হওয়ার জন্য তার একটা পন্থা। আরো অনেক কিছু আছে ওদের। এবং ওদের আপনার ওই যে দেখবেন সম্মেলন, কমিটি গঠন, এগুলো খুব নীরবে নিভৃতে হয়। এগুলো কিন্তু এত প্রকাশ্যে আমাদের মতো ডামাডোল পিটিয়ে স্লোগান, মিছিল, আপনার তারপরে আপনার র্যালি, এইসব করে কাউন্সিলে গন্ডগোল হচ্ছে, ভোট হচ্ছে, ভোট কেনা বেচা, কত কিছু হয়। একটা গণমানুষের সংগঠনে যা কিছু হয়। কিন্তু দেখবেন এই সমস্ত দলে কিন্তু খুব নীরবে নিভৃতে হয়তো শুনতে পারেন পত্রিকায় যে আজকে এই কমিটি করা হলো, ছাত্র সংগঠনের এই, যুব সংগঠনের এই, এগুলো ক্যাডার ভিত্তিক দল। এগুলো খুব গোপনে নিভৃতে কাজ করে। অতএব ওদের দলের প্রতি যতটা ওরা কন্ট্রোল করার চেষ্টা করে, আমাদের এই গণমানুষের দলগুলো, এইসব দল সেটা এত কন্ট্রোল করে না। কন্ট্রোল করছেন না।